আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হলো না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুইজনে মিলে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাক, বুখারীতে আছে। আবার বিকালে সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রাসূল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয় না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয় না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য না। বলবেন এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বললেই তো হয়েছে, আমার সাথে কথা বললেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি? বলো যুবক, উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকছেন, চিনো? তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি, সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে, দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কো? একদিকে এয়ারফোন লাগানো থাকে, আরেকদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হয় আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলাম। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয়েক খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখল। ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পড়া থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি। আবার একজন আর একজনকে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? হ্যাঁ, 99 নামের অর্থ তো দেখলো না যে তোমাকে কি ডাকে, মালা দিতে ডাকে, মালা। হাদিসে তো এটাই পাওয়া যায় যে আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য। এই আলীগঞ্জ মাদ্রাসায় মক্তবে পড়া 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, আমি জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। যুবক, কে ডাকে? হ্যাঁ, আল্লাহ চিনো কারে বলে? চিনোই তো না, কারণ 99 নামের অর্থ দেখো না, তুমি কোথেকে চিনবা? তুমি যদি চিন্তা তাহলে তো আমার আজকে এই ওয়াজ করতে হতো না। বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকতো। যে মুসলমান না তারে নিয়ে আমার আলোচনা নাই, আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে, উম্মতে মুহাম্মদকে নিয়ে। আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে। বড় ভাই ফোন আইতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বড় ভাই চিনো না? চিনো না? চিনো তো, রাগ হয়েও না, পায়ে হাত রেখে পদস্থ লোকের জন্য সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ,
ফুল করতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে। আল্লাহ ডাকে, যিনি শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যে 99 পদের মালিক আল্লাহ ডাকে। তুমি বলো 365 দিনে কতটুকু তুমি সারা বছর ভোগ করলা, কতটুকু 365 দিনে নারী কতটুকু ভোগ করলো, পুরুষ কতটুকু ভোগ করলো। আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা, অডিট, যে একটা বৎসর তো জীবন থেকে শেষ হয়ে গেল, এটা তো আর ফিরে আনা যাবে না, আর ফিরে আনা যাবে, আর ফিরে আনা যাবে না। গিয়া তো গিয়া, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই, এটাই সত্য। যেটা চলে গেছে ওটা কার ফিরে আনা, ওটা চলে গেছে। আজকে যদি অডিট করতো তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাহির হতো, চিৎকার। হয় একটা বছর কেটে গেল, আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না, আখিরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না, হায় আমার কি হবে। রব্বে কাবার কসম পায়ে হাত দিয়ে বলতেছে, যদি এই চিৎকারটাও বাহির হতো, হায় কাল আমার কি হবে। যদি নারী চিৎকার দিত, পুরুষ চিৎকার দিত, যুবক চিৎকার দিত, বৃদ্ধ চিৎকার দিত, তাহলে আমি হাদিসে কুদসি নিতেছি এই উম্মতের জন্য। আল্লাহ তো এই উম্মতকে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান غفرت لك الذنوب والأوسار ولأجلك سميت نفسي العزيز الغفار। আফসোস যদি আপনারা আরবি জানতেন, আরবি জানতেন, আফসোস। আল্লাহ তো চিৎকার দিয়া বলতেছে, যদি আজকে অডিট করা কোন যুবক চিৎকার দিত, একটা বছর চলে গেল, আমি তো আল্লাহর জন্য কিছু করতে পারলাম না, রসুলের জন্য কিছু করতে পারলাম না। হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে। এতটুকু যদি হায় বলে একটা চিৎকার দিত, তো হাদিসে কুদসি তো আমাকে বলে, আল্লাহ তো বলে, তোর চিৎকার দিতে দেরি, আমার আরো সে হিট হইতে দেরি হইতে না, হিট আমার আরো সে যে লাগতো, আমি তোর রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না, মাগফিরাতের ভিতরে ডুবাই দিতে দেরি হতো না, আমি ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না। সান্ত্বনার শব্দগুলা কি হইতো? আল্লাহ বলে, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। যদি আজকে অডিট করতো, আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো, হয় একটা বছর চলে গেল, কিচ্ছু করতে পারলাম না, জানি কালকে মৌত হলে আমার কি হয়, না জানি আমার সাথে কি ঘটে, না জানি আমি কোথায় পৌঁছে যাই।
না জানি আমার কি পরিণতি হয়, না জানি দুজকে চলে যেতে হয়, না জানি আগুন আমার কপালে ঢুকে। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করতাম। আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ইন্নাকা নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম। উচিত তো ছিল অডিট করা, করতে তো পারি না, ঠিক না? হ্যাঁ, উচিত তো ছিল অডিট করা। যদি যোগবিয়োগে না মিলত তাহলে আরেকটা রাস্তা ছিল, উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া, যে হয় কালকে কি ঘটবে, না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া, যে আল্লাহ হিসাব কিতাব মিলে না, মাপ চাই, মাপ করে দেন না। উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর, টক্কর। আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবার উচিত ছিল, এলাকার মানুষের উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন এক বছর 2014-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোন বিপর্যয় ঘটে নাই। আল্লাহ 7.8-এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকাতেও 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে, ও আসো আমাদের এমবেসিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাবো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ কানাডা। 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়ায় তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়া বলছিলাম যে 2.25 কোটি তো আমাদের 5-6টা স্টেশনে বেরিয়ে উঠে নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, সোয়ায় যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা, না আর্মিদের কাছে যাইবা যে তুত্তা মানুষের দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর লোকে পাঙ্গা।
কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল, 100 উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও নদী। উচিত ছিল আমাদের অডিট করা। যদি অডিট করতাম তাহলে দুটা কাম হতো, হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না।